চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে হাইব্রিডাইজেশন পড়েছি। হাইব্রিডাইজেশনের মধ্যে পড়েছি হচ্ছে দেখ অর্গ্যানিক মলিকুলার হাইব্রিডাইজেশন। অর্গ্যানিক মলিকুলার হাইব্রিডাইজেশন বেসিক্যালি কার্বনের হাইব্রিডাইজেশন, ডিফারেন্ট কার্বন অ্যাটমে হাইব্রিডাইজেশন মানে কি ডিফারেন্ট হাইব্রিডাইজড স্টেটে। ছবি এঁকেছিলাম অরবিটাল ডায়াগ্রাম, বাড়িতে প্র্যাকটিস করেছিস। কার্বনের বেসিক্যালি তিনখানা হাইব্রিডাইজেশন দেখেছিলাম, sp3 sp2 আর sp, ঠিক আছে। কোথায় কি বন্ড অ্যাঙ্গেল হয়, কোথায় কতগুলো হাইব্রিডাইজড অরবিটাল থাকে, কার সাথে কি ওভারল্যাপ হচ্ছে, সব আমার তো দেখা আছে। অর্গ্যানিকের পার্ট যেটা মাত্র ক্লাস 11-12 লাগবে সেই পার্ট আমার তো দেখা হয়ে গেছে। ক্লাস 12 কিন্তু এই হাইব্রিডেশনের পার্ট লাগবে, তোকে কেউ ক্লাস 12 ডাইরেক্টলি জিজ্ঞেস করবে না এই কার্বনের হাইব্রিডেশন কি, বাট এই ইনফরমেশন তোর কাজে লাগবে কোথায়, বন্ড অ্যাঙ্গেল দিয়ে অনেক কিছু কিন্তু এক্সপ্লেন করতে হতে পারে ক্লাস 12 লেভেলে, ঠিক আছে। তো ওই জন্য কোন কার্বনের হাইব্রিডেশন কোন টেকনিকে মনে রেখেছিলাম সব মনে রাখবি। কার্বনের 4খানা বন্ড হলে সেই কার্বনের হাইব্রিডেশন কী হয়, 4খানা সিঙ্গেল বন্ড হলে, আচ্ছা কোনো কার্বনের যদি 1খানা ডাবল বন্ড হয় তাহলে কী হবে sp2, 2খানা ডাবল বন্ড হলে sp, আর একটা ট্রিপল বন্ড হলে sp, ঠিক আছে। এই জিনিসটা আমি তুই লাস্ট ক্লাসে দেখেছিলাম। আজকে আমি তুই যাবো হচ্ছে ইনঅর্গ্যানিক মলিকুলার হাইব্রিডেশন, ঠিক আছে। তাহলে চল খাতায় হেডিং দে, লেখ। ওই বেচে যা করিয়েছি এই বেচে তাই করাচ্ছি, যাতে কোনো আলাদা কিছু না হয়। খাতায় হেডিং দে, টাইপ অফ হাইব্রিডাইজেশন, টাইপ অফ হাইব্রিডাইজেশন, টাইপ অফ হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম, বল টাইপ অফ হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম, দেখো খাতাটা ওর, টাইপ অফ হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম। লাস্ট ক্লাসেও দেখ আমি তুই যা যা করেছিলাম সব সেন্ট্রাল অ্যাটমেরই করেছিলাম। সেন্ট্রাল অ্যাটম বাদ দিয়ে কারোর কিছুর হাইব্রিডেশন কিন্তু আমার তো সিলেবাসের মধ্যে নেই, সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডেশনই আমার তো আছে। তাহলে হেডিং দিচ্ছিস কি, টাইপ অফ হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল অ্যাটম স্ল্যাশ জিওমেট্রি, জিওমেট্রি। তিনখানা কলাম হবে, তিনটে কলাম হবে, আগে কোনো দাগ টাগ টানতে হবে না। বাঁ দিকের কলামের উপরে লেখ হাইব্রিডাইজেশন, মাঝের কলামের উপরে লেখ এক্সাম্পল, হাইব্রিডাইজেশন একদম এক্সট্রিম লেফটে, মাঝের কলামের উপরে লিখেছিস কি এক্সাম্পল, খোলা আছে। আর ডান দিকের কলামের উপরে লেখ জিওমেট্রি, একদম এক্সট্রিম রাইটে জিওমেট্রি, ঠিক আছে। জিওমেট্রি, এই জিওমেট্রি আর শেপ দুখানা নতুন টার্ম আজকে আমি তুই জানবো, ঠিক আছে। জিওমেট্রি, যাই হোক চল দেখ কী কী মলিকুল নেবো। এখন আমি তুই যা জানাবো হচ্ছে সবই ইনঅর্গ্যানিক মলিকুলে নেবো, লাস্ট ক্লাসে অর্গ্যানিক মলিকুল আমার তো দেখা আছে। তাহলে বাঁ দিকে করেছিস কি ভাই হাইব্রিডাইজেশন, মাঝখানে করলি কি এক্সাম্পল, আর ডান দিকে করেছি হচ্ছে জিওমেট্রি। চল 1 নাম্বার লেখ হাইব্রিডাইজেশনের মধ্যে 1 নাম্বার লিখবি কাকে, চল ছোটো থেকেই স্টার্ট করি। এসপি হাইব্রিডাইজেশন, ঠিক আছে, এসপি হাইব্রিডাইজড। আচ্ছা সেন্ট্রাল অ্যাটম কেন ভাই, সেন্ট্রাল অ্যাটম বাদ দিয়ে বাকি কারোর তোর হাইব্রিডেশন বোর্ড এক্সামে মানে সিলেবাসে নেই, ঠিক আছে, 11-12 লেভেলে। এক্সাম্পল নিচ্ছি, কোন এক্সাম্পল নেবো, চল নিয়ে হচ্ছে লেখ সিম্পলি এই মলিকুলটা নেই BeF2, বেরিলিয়াম ফ্লোরাইড, ঠিক আছে। BeF2 বেরিলিয়াম ফ্লোরাইড। BeF2-তে সেন্ট্রাল অ্যাটম কে, বেরিলিয়াম হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তার মানে বেসিক্যালি আমি এখানে বেরিলিয়ামেরই হাইব্রিডেশনের কথা জিজ্ঞেস করছি, ঠিক আছে। বেরিলিয়ামের হাইব্রিডেশন কেন sp হলো, আমি তুই আধ ঘন্টা পরেই একদম শর্টকাট ফর্মুলা দিয়ে একদম ডাইরেক্ট বার করতে পারবো, যেটা তোর পরীক্ষাতে কোশ্চেন আসে। তোকে পরীক্ষাতে কোশ্চেনটা কীভাবে দেবে বলতে, তোকে বলবে যে BeF2-তে বেরিলিয়ামের হাইব্রিডেশন কি। এখন আমি তুই পরীক্ষার পাটে যাচ্ছি না, ব্যাপারটা বুঝছি, ঠিক আছে। BeF2-তে বেরিলিয়ামের হাইব্রিডেশন sp ধরে আমি তুই এগোই, তারপরে দেখা যাবে পরে সব কিছু, ঠিক আছে। চল যদি আমার বেরিলিয়ামের হাইব্রিডেশন sp হয়, কেন হবে এক্ষুনি বলবো তোকে, কিন্তু পরীক্ষার সময় আগের দিনের ক্লাসে যেভাবে করতাম না, সবাইকে মিলিয়ে মিশিয়ে করতাম, একটা এসের সাথে 3খানা পি মিলবে, একটা এসের সাথে 1খানা পি মিলবে, অত কিছু তোকে পরীক্ষাতে দেখাতে হবে না। ওটা জাস্ট আমার কনসেপ্ট পুরো করার জন্য করেছিলাম। তো ধর আমি বলে দিলাম বেরিলিয়ামের হাইব্রিডেশন sp, তার মানে বেরিলিয়ামের কটা আমার sp হাইব্রিডাইজড অরবিটাল হবে, কটা হবে, দুটো। sp মানে আমার ভাই দুখানা sp হাইব্রিডাইজড অরবিটাল, দুখানা sp হাইব্রিডাইজড অরবিটালের মধ্যে অ্যাঙ্গেল কত থাকে 180 ডিগ্রি, তাই তো। তার মানে বেসিক্যালি দেখ ওই ছবি আমি তুই লাস্ট দিন শিখে ফেলেছি। তাহলে বেরিলিয়ামের, চল এবার একদম ডাইরেক্ট ছবি আঁকবো, আমি পারবো দেখ এই ছবি আঁকতে। বেরিলিয়ামের দুখানা sp হাইব্রিডাইজড অরবিটাল, অ্যাঙ্গেল থাকে 180 ডিগ্রি, এই তো ছবি হবে। এবার দুদিক থেকে দুখানা ফ্লুরিন এসে আমার জুড়ে বসলো, তাহলে এই হচ্ছে দেখ বেরিলিয়াম ফ্লুইডের অরিজিনাল ছবি, খোলা আছে। এই হচ্ছে আমার BeF2-র অরিজিনাল ছবি, বুঝতে পেরেছিস কীভাবে আঁকলাম আমি বেরিলিয়ামের হাইব্রিডাইজেশন, কীভাবে sp হলো সেটা না আমি কিছুক্ষণ পরেই বার করবো ডাইরেক্ট ফর্মুলা দিয়ে। তো এটা আমি কেন লিনিয়ারলি আঁকলাম, আরে ভাই হাইব্রিডেশন sp হলে আমার 180 ডিগ্রি হয় বলে আমার লিনিয়ার, আমি কিন্তু র্যান্ডমলি যে কোনো 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিই, তোরও কিন্তু এখন দেখা যাবে এই অ্যাঙ্গেল মেনটেন করে আঁকা, বুঝতে পেরেছিস। হ্যাঁ ভাই বুঝতে পারলাম। জিওমেট্রি, এই জিওমেট্রির একটা নাম আছে, জিওমেট্রিটা কি দেখ নামগুলো জানবো। লিনিয়ার, এটা হচ্ছে লিনিয়ার, ঠিক আছে। তাহলে চল এই জিওমেট্রিগুলো বাড়ি গিয়ে ভালো করে মনে রাখবি কিন্তু। তার মানে কি বলতো, লাস্ট ক্লাসে দেখ আমি তুই খাতার মধ্যে কার্বনের
এসপি হাইব্রিডেশন এঁকেছিলাম, বার কর ওখানে কার্বনের এসপি হাইব্রিডেশন ছবি আছে দেখ সুন্দর করে, কার্বন মাঝখানে দুদিকে দুখানা আমার এসপি হাইব্রিডাইজড অরবিটাল। তারপরে পি এর পার্ট বাদ দে, ওটা কার্বনের জন্য পি ছিল, পারপেন্ডিকুলার পি ছিল, ওটা তো কার্বনের প্রপার্টি, কার্বনের পার্ট, অন্যদের জন্য পি থাকতেও পারে নাও থাকতে পারে। আমার মেন টার্গেট হচ্ছে ভাই কার্বনের দুদিকে দুখানা এসপি হাইব্রিডাইজড অরবিটাল ছিল, মানে ছবিটা এরকম ছিল, মাঝখানে কার্বন, এদিকে একটা এসপি হাইব্রিডাইজড অরবিটাল, এদিকে এখানে এসপি হাইব্রিডাইজড অরবিটাল। ওই ভার্সনটাকে কি বলে লিনিয়ার, ওটা লিনিয়ার বেসিক্যালি, ওটা লিনিয়ার জিওমেট্রি, বুঝতে পারছিস কোনটা করেছি? ক্লিয়ার? তাহলে ওটা হচ্ছে আমার লিনিয়ার জিওমেট্রি। কোথায় করেছিলাম? অ্যাসিটিলিনের মধ্যে করেছিলাম, H3 লিনিয়ার মানে এই পার্টটা লিনিয়ার, ঠিক আছে, এই যে হাইব্রিডেশন তার রেসপেক্টে এই পার্টটা লিনিয়ার, ঠিক আছে। লিনিয়ার তো লিনিয়ার মানে কি, লাইন কখন বলে ভাই, সোজা হলে তাই তো সোজাই যাচ্ছে, ক্লিয়ার বুঝলি? তাহলে জিওমেট্রি আমার কি হলো লিনিয়ার, জিওমেট্রি আমার লিনিয়ার। ওকে চল হয়ে গেছে। এইবারে তোকে দেখাচ্ছি ভাই, তো যদি মনে প্রশ্ন থাকে BF2 কেন বেরিলিয়াম এসপি হলো, চল দেখি কেন এসপি হলো, তোকে পরীক্ষাতে সব কিচ্ছু লিখতে হবে না। দেখ বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 4। ইলেকট্রনিক কনফিগারেশন বলে ফেল, 2s2 বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার 4, তাই তো? আচ্ছা ইলেকট্রনিক কনফিগারেশন 2s2। বেরিলিয়ামের কি 2p আছে? 2p আছে কিন্তু ফাঁকা আছে, ঠিকই বলেছিস, তার মানে 2p হচ্ছে ফাঁকা। দেখ ভাই এখান থেকে একটা ইলেকট্রন এখানে গেল, এই খেলা আমি তুই খেলেছি। যদি আমার এস এর ইলেকট্রন পি এর ইলেকট্রন আলাদা আলাদা করে দুখানা ফ্লুরিনের সাথে বন্ড ফর্ম করে, সেটা আমি তুই ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, মানে কি ভিভিটির ফার্স্ট ক্লাসে আলাদা আলাদা করে করছে। লাস্ট ক্লাসে কি দেখলাম ভাই, এরা দুজন মিলে যাবে, তাই না? দেখ এস আর পি মিলে গিয়ে আমার কি করবে, একখানা এসপি হাইব্রিডাইজড আরেকখানা এসপি হাইব্রিডাইজড, এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন, ফ্লুরিনের সাথে বন্ড ফ্লুরিনের সাথে বন্ড, এই গল্পটাই তো আমি এখানে এঁকেছি। কিন্তু হাইব্রিডেশনের পরের জিনিসটা বুঝতে পারলি তো? লাস্টের আগের ক্লাস অবধি পড়েছিলাম এত অবধি, লাস্ট ক্লাসে পড়েছি এই জিনিসটা, এস আর পি মিলে গেল, দুখানা এসপি হাইব্রিডাইজড অরবিটাল পেলাম, তারপরে ভাই এসপিতে একটা একটা করে ইলেকট্রন সাথে আবার খেলা হবে এখানে। আগের দিন কার্বন করেছিলাম, কার্বনের এখানে ইলেকট্রন থাকতো বলে ওদেরকে আমি, তারপরেই ওভারল্যাপের গল্প ছিল। এখানে তো বেরিলিয়ামের এখানে কোনো ইলেকট্রন নেই, তাহলে এখানে ওভারল্যাপের প্রশ্নই আসছে না, বুঝতে পেরেছিস তো? তার মানে পৃথিবীতে সবার যেরকম এসপির পরে ওর ওভারল্যাপের এরকম কোনো কথা নেই, ওরকম কোনো জেনারেলাইজ স্টেটমেন্ট আগের দিন বলিও নি, ওটা কার্বনের পার্ট ছিল, বুঝতে পেরেছিস? বেরিলিয়ামে তোমার নেই, বল। এই এস থেকে একটা পি থেকে একটা, এইখানটাতে বসিস না, এখানটাতে বসিস না ঈশানি, তাহলে নিতাম, ঠিক আছে নিতাম, আগের দিন নিয়েছি তো। ওকে ক্লিয়ার, বুঝলি? তাহলে এটা হচ্ছে আমার কি হলো এসপি হাইব্রিডাইজড অরবিটাল। ওকে বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। যাই হোক চল, 1 নাম্বার এসপি শেষ, 2 নাম্বার চল, 2 নাম্বার sp2। আমি একটা একটা করে বাড়াবো, ঠিক আছে? আগেরটা বললাম এসপি, তারপরটা বলছি sp2। এক্সাম্পল নে, চল এক্সাম্পল নে হচ্ছে অর্গ্যানিক আমি নিচ্ছি না, এক্সাম্পল নে BF3 বোরন ট্রাইফ্লোরাইড, BF3 তার মানে কার হাইব্রিডেশন sp2, বোরন না ফ্লুরিন? বোরন ভাই, এখন সব আমার সেন্ট্রাল অ্যাটমিকই চলছে, ঠিক আছে? তাহলে বোরনের হাইব্রিডেশন sp2 হলে আমার অ্যাঙ্গেল কত হয়? 120। তার মানে চল এই ছবিটা আঁকতেই পারি, দেখ এরকম, এই যে ভাই 3 দিকে দেখ আমার 3খানা sp2, তো 120, 3 দিকে এবার 3খানা ফ্লুরিন লাগলো, হ্যাঁ ভাই খেলা শেষ। তাই এই হচ্ছে আমার BF3 স্ট্রাকচার, এই হচ্ছে আমার BF3 স্ট্রাকচার। হাইব্রিডেশনটা কীভাবে sp2 হলো দেখ, আমি তুই বুঝতে পারছি ওরকম ওই ভেঙে ভেঙে করলে আমি পারবো বার করতে, কিন্তু কিছুক্ষণ পরে ফর্মুলা দিয়ে ডাইরেক্ট করে ফেলবো, 3 সেকেন্ডের মধ্যে আমার খেলাটা শেষ হয়, বুঝতে পারলি তো? ক্লিয়ার? তাহলে হচ্ছে আমার BF3 স্ট্রাকচার, অরিজিনাল স্ট্রাকচার, র্যান্ডম কিন্তু আমি স্ট্রাকচারটা রাখছি না, র্যান্ডম স্ট্রাকচার ছোটোবেলায় আঁকতাম, যোগ চিহ্ন যোগ করে এদিক ওদিক করে দিতাম, ঠিক আছে? ওইসব আর চলবে না এখন, ঠিক আছে? জিওমেট্রি sp2, লাস্ট ক্লাসে আমি তো sp2 এঁকেছিলাম। জিওমেট্রি কী হয় sp2র? দেখ বেসিক্যালি জিওমেট্রি হয় হচ্ছে, ভালো করে দেখবি, আমার তোর বোঝার সুবিধার জন্য এক কাজ করি, এটাকে আমি ভাবতে পারি ভাই একটা, দেখ ট্রায়াঙ্গেল তো বেসিক্যালি ট্রায়াঙ্গেল, পুরো জিনিসটা আমার প্ল্যানার কেন? কারণ আগের দিনের ক্লাসে আমি তুই sp2 বানিয়েছিলাম। দেখ sp2 হচ্ছে বেসিক্যালি আমার এই জিনিসটা, sp2 হচ্ছে দেখ আমার বেসিক্যালি এই জিনিসটা, দেখ মাঝখানে ভাই কার্বন ছিল আগের ক্লাসে, 3 দিকে 3খানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল ছিল, এইটা ছিল হচ্ছে দেখ আমার sp2 হাইব্রিডাইজড কার্বন। পির কথা বাদ দে, পি তো আছে ওর মধ্যে, এটা তো কার্বনের পার্ট, তো এটা হচ্ছে আমার 3খানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল, তাই এটা হচ্ছে আমার স্ট্রাকচার, এটা প্ল্যানার স্ট্রাকচার, বোর্ডের প্লেনে রেখেছি, বুঝতে পেরেছি? বোর্ডের প্লেনে রেখেছি, আমি চাইলে হাতের প্লেনেও রাখতে পারি, হাত মানে কি, আমি টেবিলের উপরেও রাখতে পারি, এই মলিকুলটাকে টেবিলের উপরেও রাখতে পারি। 3 দিক থেকে 3খানা ফ্লুরিন গিয়ে ভাই অ্যাক্সিয়াল ওভারল্যাপ করেছে, 3খানা আমার সিগমা বন্ড ফর্ম হয়েছে, BF3 আমার ফর্ম হবে। আমি যদি টেবিলের উপরে রাখি তাহলে আমার জিনিসটা হয়ে যাবে এরকম, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, ক্লিয়ার? আচ্ছা তো যাই হোক, দেখ এটা হচ্ছে আমার BF3 স্ট্রাকচার। এইবারে এত কি ক্লিয়ার? আমি এটাকে বলতে পারি এটা ট্রায়াঙ্গেলের 3টে পয়েন্টে 3খানা ফ্লুরিন আছে, তাই তো হবে বেসিক্যালি। এটাকে বলে কি বলতো, এই এটা জিওমেট্রিটার নাম হচ্ছে কি, লেখ জিওমেট্রির নাম লেখ, ট্রাইগোনাল প্ল্যানার। ট্রাইগোনাল প্রত্যেকটা নাম কিন্তু মনে রাখতে হবে তোকে জিওমেট্রিগুলো, ঠিক আছে?
ট্রাইগোনাল প্ল্যানার, বা কোনো কোনো বইতে তুই এটাকে প্ল্যানার ট্রাইগোনালও দেখতে পারিস। ট্রাইগোনাল প্ল্যানার বা কোনো কোনো বইতে প্ল্যানার ট্রাইগোনালও বলতে পারে, ঠিক আছে। ট্রাইগোনাল প্ল্যানার মনে থাকবে, ট্রাইগোনাল, এই যে ভাই ট্রাইগোনাল আর প্ল্যানার পুরো সিস্টেমটার জন্য ট্রাইগোনাল প্ল্যানার, বুঝলি। তাহলে SP2 হলে জিওমেট্রি কী হয় একবারে মুখস্থ করে ফেলবি। SP হলে জিওমেট্রি আমার কী হয়, লিনিয়ার। SP2 হলে কী হয়, ট্রাইগোনাল প্ল্যানার, মনে থাকবে। হ্যাঁ ভাই মনে থাকবে। চল SP2 শেষ। এবার যদি তোর মনে হয় ভাই BF3 কীভাবে SP2 হলে, চল দেখা যাক। বোরনের অ্যাটমিক নাম্বার কত, 5। ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p1 এক্স্যাক্টলি। চল 2D আছে, 2D আছে, 2D নেই ভাই, 2D বলে কিছু হয় না। 3D হয়, 2D বলে কিছু হয় না, ঠিক আছে। তাহলে 2s2 2p1, 2D বলে কিছু নেই। এই হচ্ছে আমার নর্মাল বোরনের। দেখ এখান থেকে একটা ইলেকট্রন চলে গেল এখানে, তিনজনে আলাদা আলাদা করলে কি হতো সেটা আগের ক্লাসে দেখেছি। লাস্ট ক্লাসে কি দেখেছি, একটা S দুখানা P মিলে যাবে, মিলে গেলে আমি কি পাবো দেখ, 3খানা sp2 হাইব্রিডাইজড অরবিটাল পাবো। ব্যাস, তিনটের সাথে একটা করে ফ্লুরিন ঢুকবে। এই তো খেলা, এই তো খেলা এখানেও হয়েছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে বোরনের আমার কি হলো, sp2 হাইব্রিডাইজেশন। আগের দিন কার্বনের sp2 হলে কি হতো ভাই, কার্বনে একটা ইলেকট্রন এখানে এক্সট্রা থাকতো, তার জন্য আমার পাই অরবিটাল মানে পাই ওভারল্যাপ হতো, সব হতো কার্বনে। বোরনে তো আর এখানে ইলেকট্রন নেই, তাহলে পি এর প্রশ্ন আসছে না। পি আছে কিন্তু পি ফাঁকা। BF3-তে বোরনের পি আছে কিন্তু দেখ পি ফাঁকা। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বোঝা গেল। BF3-তে বোরনের পি আছে কিন্তু পি আমার ফাঁকা। এরও দেখ পারপেন্ডিকুলারলি পি তো থাকবে কিন্তু পিতে কোনো ইলেকট্রন নেই, ফাঁকা পি অরবিটাল আছে। বুঝতে পেরেছিস? ওটা তোকে আঁকতে হবে না, আমি জানলাম ভাই এখানে ইলেকট্রন আছে। ক্লিয়ার? ইলেকট্রন নেই, অরবিটাল আছে। এতদিন ক্লিয়ার? তাহলে BF3 গল্প বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। চল পরেরটা 3 নাম্বার লেখ। থ্যাংক ইউ। চল 3 নাম্বার লেখ। sp3 ঠিক আছে। ইনঅর্গ্যানিক মলিকিউল যদি বলি, অ্যামোনিয়া ওয়াটার এখন বুঝতে পারবো না। চল অর্গ্যানিক মলিকিউলই নে, CH4ই নে, অসুবিধার কিছু নেই, কিছুক্ষণ পরে ইনঅর্গ্যানিক বুঝে যাবো, অসুবিধার কিছু নেই। CH4, এটা ভাই CH4 কার্বন ভাই, sp3 তো আগের ক্লাসেই দেখেছি। তাহলে এখানে ছবিটা এঁকে ফেল। কোন ছবিটা? অ্যাঙ্গেল মেনটেন করে অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন। আঁক দেখি, আগের ক্লাসে তো দেখলাম 3D-কে 2D-তে রিপ্রেজেন্টেশন, 3D-কে 2D-তে রিপ্রেজেন্টেশন। আঁক, ওই ছবিটা আঁক। কোন ছবি বুঝতে পারছিস? কোনটা বলছি? অরবিটাল ডায়াগ্রাম কিন্তু বলি, ওখানটা বসিস না দেবাঞ্জু না, অরবিটাল ডায়াগ্রাম কিন্তু বলিনি। কোন ছবি? 3D-কে 2D-তে ছোটোবেলায় পরে যোগ চিহ্ন মার্কা ছবি নয়, ঠিক আছে, প্লাস সাইন মার্কা ছবি কিন্তু নয়, সব ছোটোবেলায় পড়েছি, এখন আমি ছোটো নেই। ওকে, দেখেছিস ছবি? কোন ছবিটার কথা বলছি? এই ছবিটা ভাই। কার্বন এই যে হাইড্রোজেন দুখানা, আর এই যে ভাই এখানে হচ্ছে একটা অ্যাবভ দ্য প্লেন, একটা হচ্ছে বিলো দ্য প্লেন। এসব আমি সব জানি, কোন বন্ড কী ডিনোট করছে সবই আমার জানা আছে। এই হচ্ছে আমার CH4-এর ছবি। কার্বনের হাইড্রেশনগুলো ভাই sp3, খুব ভালো কথা, বুঝেছিস তো? আঁকা হয়ে গেছে। যোগ চিহ্ন মার্কা ছবি কিন্তু আঁকলে আর হবে না। ক্লিয়ার? আচ্ছা, কার্বনের হাইড্রেশন sp3, তো এই নিয়ে আর কিছু বলার নেই। নতুন করে জিওমেট্রিটার একটা নাম আছে, sp3 হাইব্রিডাইজড কার্বন। এই জিওমেট্রিটার নাম কি? লেখ, টেট্রাহেড্রাল। TETRA, টেট্রাহেড্রাল। মনে রাখবি কিন্তু, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল। ওকে, অ্যাঙ্গেলটা কত হয়? 109.5 ডিগ্রি থেকে আরও পারফেক্টলি কী বলবো, 109 ডিগ্রি 28 মিনিট, ঠিক আছে, 109 ডিগ্রি 28 মিনিট। sp3 শেষ। পরেরটা নে ভাই, 4 নাম্বার। চল আমি এটা মুছে দিচ্ছি, 3 নাম্বারটা আমি মুছে দিচ্ছি। আঁকা আছে সবার sp3? যারা যারা আগে এসছিস তাদের কথা বলছি। ওকে চল, টেট্রাহেড্রাল মুছে দিলাম। যারা যারা আঁকিসনি তারা পরে জায়গা ছেড়ে দিই, পরে এঁকে নিবি। 4 নাম্বার, sp হয়েছে, sp2 হয়েছে, sp3 হয়েছে, sp4 হবে না ভাই? sp4 কী করে হবে? পিতে তো 3খানাই পসিবল। পরেরটা আমার আছে 4 নাম্বার, লেখ sp3d। sp3d তার মানে কী হয়েছে বলতো? কটা অরবিটাল মিশে যায়? একখানা s, 3খানা p আর একখানা d। বুঝলি? sp3d, sp3d তুই ক্লাস 12-এ গিয়ে দেখতে পাবি। ওকে, sp3d অ্যাপ্লিকেশন। মলিকুলার এক্সাম্পল নিচ্ছি, চল নে এক্সাম্পল নে। PCl5, PCl5, তার মানে PCl5-এ কার হাইব্রিডেশনের কথা বলছি বলতো? ফসফরাস, অবশ্যই ফসফরাসের হাইব্রিডেশন হচ্ছে আমার কি? sp3d। কীভাবে sp3d হলো? ওইসব ভেঙে চুরে আমি করতে পারি, কিন্তু কিছুক্ষণ পরে ফর্মুলা দিয়ে ডাইরেক্ট করবো। তোর পরীক্ষাতে ওই ফর্মুলা দেওয়াটাই লাগবে, ঠিক আছে? চল শুরু করা যাক। আচ্ছা, এখন লাস্ট ক্লাসে দেখ আমি তুই অরবিটাল ডায়াগ্রাম এঁকেছিলাম। কার কার এঁকেছিলাম? sp, sp2, sp3। দেখতাম কি ভাই, একখানা s আর একখানা p মিললে আমার sp হবে, হাইব্রিড অরবিটাল, ছবি এঁকেছিলাম। একখানা s দুখানা p মিললে হচ্ছে sp2 হাইব্রিড অরবিটাল, ছবি এঁকেছিলাম। একখানা s 3খানা p মিললে sp3। তাহলে ওই সিমিলারলি একখানা s 3খানা p একখানা d মিললে ছবি পাবো। ওই ছবি কোথা থেকে পাই? সব কোয়ান্টাম থেকে আসে সব ছবি, ঠিক আছে? ওই ছবি তোকে আর পরীক্ষাতে আঁকতে হবে না, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তার মানে কোন ছবি বলতো? ওই আগের দিন ভরিয়ে ভরিয়ে আঁকতাম পাতা জুড়ে, ওই ছবি আর তোকে পরীক্ষাতে আঁকতে হচ্ছে না বেসিক্যালি। তাহলে এখানে আমার
হাইব্রিড অরবিটালের ছবি আমি তুই আঁকবো না। হাইব্রিড অরবিটালের ছবি মানে কি, আমি তোকে এই কথাটা বলছি যে সেই যে ভাই এইভাবে আঁকতাম না, ওইটা আমি আর আঁকছি না। তাহলে আমি এখন হাইব্রিড অরবিটালের জায়গায় সিম্পলি বন্ড দিয়ে আঁকছি, ঠিক আছে? কথা বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে চল ছবিটা আঁকি, আঁকা শুরু করি। দেখ আগে আঁকি, তারপরে তোকে বলছি, তুইও আঁক একসাথে। PCl5 এর মধ্যে আগে এই পার্টটা আঁকি। PCl এটা এঁকেছিস? আঁকা হয়েছে? এটা এঁকেছিস? হয়ে গেছে আঁকা? ঠিক আছে, তোকে পরীক্ষাতে এইভাবে আঁকার দরকার নেই। পরীক্ষাতে তোকে কোন ভার্সন আঁকলে হবে, এটা আমি জাস্ট কনসেপচুয়াল পারপাসে আঁকছি, ঠিক আছে? অরিজিনাল স্ট্রাকচার এটাই হবে। তুই এটাকে এইভাবে আঁকতে পারিস সিম্পলিসিটির জন্য। চল আঁক। PCl এদিকে ভাই, এদিকে Cl ভাই, ওদিকেও Cl ভাই, এই যে এইটা সিম্পলিসিটির জন্য এইভাবে আঁকতে পারলে, এইভাবে আঁকলেই নাম্বার পেয়ে যাবি। এত অবধি হলো। আমি এখনো PCl5 আঁকিনি, আমি sp3 ডিহাইব্রিডাইজেশনও আঁকিনি। আমি সিম্পলি PCl3 এই পার্টটা এঁকেছি, ঠিক আছে? এখানটাতে বসিস না, মইনা পিছনে চলে যা, এখানটাতে বসিস না। আমি জাস্ট সিম্পলি PCl3 এই পার্টটা অব্দি এঁকেছি। এত অব্দি ক্লিয়ার? কোন পার্টটা এঁকেছি দেখ ভালো করে, চল দেখি। আমি এঁকেছি হচ্ছে, দেখ কোন স্ট্রাকচারটা কি বেসিক্যালি, ভালো করে দেখ। এইটা হচ্ছে আমার BF3 ছিল, অ্যাঙ্গেল কত? 120। এটাকে যদি দেখ আমি টেবিলের উপরে রাখি, তোর বোঝার সুবিধার জন্য বলছি, এটাকে আমি বোর্ডের উপর রেখেছি। আমি যদি টেবিলের উপর রাখি তাহলে আমার কী হবে বলতো, ভালো করে দেখবি। দেখ একটা বন্ড আমার ইন প্লেনই থাকছে, একটা আমার চলে আসছে অ্যাবভ দ্য প্লেন। দেখ একটা এরকম ছিল, চলো আমি ঘুরিয়ে দিলাম, তাহলে এটা চলে আসবে না তোর দিকে, আর এটা যেটা ছিল ওটা পিছন দিকে চলে আসছে। কেন এরকম ছিল, দেখ এরকম করলাম, তার মানে কি, দেখ একটা চলে গেলো পিছন দিকে, এটা স্ট্রাকচারটা ছিল এরকম, আমি এরকম যদি রাখি তাহলে দেখ এটা আমার ইন প্লেনই থাকলো, এটা চলে আসলো তোর দিকে, ওটা চলে গেলো বিলো দ্য প্লেন, মানে পিছন দিকে চলে গেছে। বুঝতে পেরেছিস? তাহলে দেখ আমি এখানে সিমিলার হতে এই PCl3কে যদি আমি এইভাবে রিপ্রেজেন্ট করি, আমি যদি জাস্ট এটাকে ঘুরিয়ে দিই তাহলে আমার রিপ্রেজেন্টেশনটা এরকম হয়ে যাবে। বুঝতে পেরেছি? আমি এইভাবে রিপ্রেজেন্ট করলাম। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেছে। এত অব্দি ক্লিয়ার? আচ্ছা, PCl তার মানে এটা কি, আমি জাস্ট এই ময়টিটাকে রেখেছি কোথায়, টেবিলের উপরে রেখেছি। এটাকে আমি রেখেছি কোথায়, টেবিলের উপরে। তাহলে চল আমি এখন একটা টেবিল কনসিডার করলাম। এটা কি টেবিল বোঝায়? তুই কোনো টেবিল দেখেছিস এরকম দেয়ালের সাথে লাগানো, টেবিলের উপর দিকটা তোর দিকে লাগানো? এরকম তো টেবিল হয় না ভাই। হতে পারে তোর বাড়িতে থাকতেই পারে এরকম টেবিল, ঠিক আছে? তুই টেবিলের উপরে এইভাবে বসে থাক, দেখিস টেবিল নর্মালি এরকমই থাকে। টেবিলের প্লেন বলতে এটাই বোঝায়। কোনো টেবিল ভাই এইভাবে লাগানো থাকে না। টেবিলের চারটে পায়া ধর হচ্ছে দেওয়ালে লাগানো, টেবিলটা তোর দিকে মুখ করা, ঠিক আছে? তাই হোক, এটা টেবিলের উপর রাখা মানে এইভাবে রেখেছি। তার মানে আমার একটা আছে তোর দিকে, একটা বন্ড আছে পিছন দিকে, আরেকটা আছে ইন প্লেন। বুঝলি? এইবারে বেসিক্যালি কি হচ্ছে, PCl5 এর স্ট্রাকচার মানে হচ্ছে আরও দুখানা Cl আমার তো লাগবে। কোথায় লাগবে আরও দুখানা Cl? চল, আর দুখানা Cl হচ্ছে আমার, ভালো করে দেখবি, এটার লাগবে হচ্ছে অ্যাভাবে এসে লাগছে, মানে টেবিলের রেসপেক্টে অ্যাভাবে আর টেবিলের রেসপেক্টে বিলোতে, ঠিক আছে? এই হচ্ছে আমার PCl5 নয়, এই হচ্ছে আমার 5খানা sp3 হাইব্রিডাইজড অরবিটাল। এটা হচ্ছে কি আমার 5খানা sp3 হাইব্রিডাইজড অরবিটাল। বুঝলি? 5খানা sp3 হাইব্রিডাইজড অরবিটাল। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এইবারে কী হবে, 5খানা sp3 হাইব্রিডাইজড অরবিটাল, 5 দিক থেকে 5খানা ক্লোরিন এসে লাগলে আমার কী হয়ে যাবে, 5খানা সিগমা বন্ড ফর্ম হবে। তাহলে এই হচ্ছে আমার 5খানা sp3 হাইব্রিডাইজড অরবিটাল। তবে বোঝা গেছে? চল এইবার আমি কি করছি এই স্ট্রাকচারে, তার মানে বেসিক্যালি দেখ এর সাথে একটা আছে কি বলতো, টেবিলের উপর দিকে, আর এটা হয়ে গেল কি টেবিলের নিচের দিকে। এত অবধি ক্লিয়ার? তাহলে এর মধ্যে আমি কি করছি, একটা দেখ উপরের দিকে করলাম, আর এটা করলাম কি নিচের দিকে। বুঝতে পারলি? এই হচ্ছে আমার স্ট্রাকচার PCl5 এর, এই হচ্ছে আমার PCl5 এর স্ট্রাকচার। ক্লিয়ার? তাহলে আমার কি হলো, টেবিলের রেসপেক্ট একটা উপর দিকে, আর একটা হচ্ছে টেবিলের রেসপেক্ট নিচের দিকে। হয়ে গেছে সবার আঁকা এটা? আচ্ছা এইবারে দেখ, এইবারে এটা সবার আঁকা হয়ে গেছে তো? এখন চল দেখি একটু, দেখ যে পার্টটাকে আমি টেবিলের উপর রেখেছিলাম, ভালো করে দেখবি, যে পার্টটাকে আমি টেবিলের উপর রেখেছিলাম সেই পার্টটা অ্যাজ ইফ এই পার্টটার মতনই না? তাহলে ভাই ট্রায়াঙ্গেল, দেখ ওই পার্টটাই তো বেসিক্যালি। তাহলে চল আমি এটাকে জাস্ট আবার এরকম অ্যাড করছি আগের বারের মতন। তুইও করে এরকম অন্য কালি দিয়ে, ডটের কালি দিয়ে আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে? এখানেও করতে পারি, এখানেও করতে পারি। এটা কি কিন্তু কোনো বর্ড নয়, আমি বোঝাচ্ছি কি ওটা ট্রায়াঙ্গেলটার 3টে পয়েন্টে আছে, ঠিক আছে? এই যে প্লেনটা, মানে কি টেবিলের উপরে যে প্লেনটা রেখেছি বা টেবিলের প্লেনটা, যার উপরে আমার কি বলতে এই PCl Cl Cl এই পার্টটা আছে, এই প্লেনটার একটা নাম আছে। এই প্লেনটাকে বলে কি, লেখ। তাহলে বুঝলি কোন প্লেনটার কথা বলেছি? এই প্লেনটার নাম লেখ, ইকুয়েটোরিয়াল প্লেন। ইকুয়েটোরিয়াল প্লেন, EQUATORIAL, ইকুয়েটোরিয়াল প্লেন, ইকুয়েটোরিয়াল প্লেন। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, ইকুয়েটোরিয়াল প্লেন। ক্লিয়ার? ইকুয়েটোরিয়াল প্লেনে কটা বন্ড আছে? ইকুয়েটোরিয়াল প্লেনে কটা বন্ড আছে বলতো? ইকুয়েটোরিয়াল প্লেনে কটা বন্ড আছে? 3টে বন্ড। তাই ইকুয়েটোরিয়াল প্লেনে এই একটা বন্ড, এই একটা বন্ড, আর এই একটা বন্ড। দেখ টেবিলের উপরে তো এই 3খানা বন্ড আছে। এই 3টে বন্ড, যে বন্ডগুলো আমার ইকুয়েটোরিয়াল প্লেনে থাকে
ওই বন্ডগুলোকে কি বলে? ইকুয়েটোরিয়াল বন্ড। তাহলে লেখ ইকুয়েটোরিয়াল বন্ড, ইকুয়েটোরিয়াল বন্ড। তাহলে ইকুয়েটোরিয়াল বন্ড আমি কটা দেখতে পাচ্ছি বলতে? এখানে তিনখানা ইকুয়েটোরিয়াল বন্ড দেখতে পাচ্ছি, এটা ওটা আর ওই যে ভাই ওইটা, তিনখানা আমি দেখতে পাচ্ছি ইকুয়েটোরিয়াল বন্ড। ক্লিয়ার? ইকুয়েটোরিয়াল বন্ড কটা হলো আমার? তিনখানা। ইকুয়েটোরিয়াল প্লেনে আমার তিনখানা বন্ড আছে, ওটা হচ্ছে আমার কি ইকুয়েটোরিয়াল বন্ড। ক্লিয়ার? ইকুয়েটোরিয়াল প্লেনের তিনটে বন্ড ইকুয়েটোরিয়াল বন্ড। হয়ে গেছে এত অবধি? ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। দেখ ইকুয়েটোরিয়াল প্লেনের রেসপেক্টে পারপেন্ডিকুলারলি, এটা তো পারপেন্ডিকুলার, দুখানা বন্ড আছে, ওই দুখানা বন্ডকে বলা হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড। লেখ অ্যাক্সিয়াল বন্ড, অ্যাক্সিয়াল বন্ড, AXIAL। অ্যাক্সিয়াল বন্ড কটা আছে? ইকুয়েটোরিয়ালের রেসপেক্টে পারপেন্ডিকুলার দুখানা। ঠিক আছে? অ্যাক্সিয়াল বন্ড কটা হলো? ইকুয়েটোরিয়ালের রেসপেক্টে পারপেন্ডিকুলারলি দুখানা। অ্যাক্সিয়াল বন্ড মনে থাকবে তাহলে? অ্যাক্সিয়াল বন্ড কোনটা আর ইকুয়েটোরিয়াল বন্ড কোনটা? হ্যাঁ ভাই মনে থাকবে। ক্লিয়ার? অ্যাক্সিয়াল বন্ড, ইকুয়েটোরিয়াল বন্ড। এত অবধি হয়েছে সবার? দেখেছিস? হয়ে গেছে সবার আঁকা? চল এইবারে দেখ, তার মানে আমার অরিজিনাল মলিকুলটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার অরিজিনাল মলিকুলটা, এটা হচ্ছে আমার মলিকুলটা, এই হচ্ছে আমার মলিকুল। ওকে, আচ্ছা এইবারে দেখ, এটা হচ্ছে আমার মলিকুলটা। এখন তুই বল ইকুয়েটোরিয়াল প্লেনে যে বন্ডগুলো আছে, কি বন্ড আছে? তিনখানা PCl বন্ড, ওদের মাঝখানে অ্যাঙ্গেল কত বলতো? অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি। খুব ভালো কথা। তুই আমাকে না বলতো এখানে কি সবার মধ্যে বন্ড অ্যাঙ্গেল সেম? সবার মধ্যে বন্ড অ্যাঙ্গেল সেম না। এই বন্ডটার অ্যাঙ্গেলটা কত? ClPCl, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, এক্স্যাক্টলি 90 ডিগ্রি। আর দেখ অ্যাক্সিয়ালে যারা আছে, অ্যাক্সিয়াল মানে ClPCl 90 ডিগ্রি, ইকুয়েটোরিয়ালে যারা আছে সবার মধ্যে অ্যাঙ্গেল কত ভাই? 120 ডিগ্রি। তার মানে এখানে কিন্তু সবকটা আমার হাইব্রিডাইজড অরবিটাল সেম নয়, এখানে আমার সব কিন্তু হাইব্রিডাইজড অরবিটাল সেম নয়, এখানে একটু গল্প আছে, ওই গল্প আমার তো বোর্ড এক্সামের সিলেবাসে নেই। বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? তার মানে অ্যাঙ্গেলগুলো কত তুই লিখে রাখ। অ্যাঙ্গেলগুলো কী লিখবি? ইকুয়েটোরিয়ালের মধ্যে তিনটে অ্যাঙ্গেলই, দেখ ইকুয়েটোরিয়ালের মধ্যে এই তিনখানা অ্যাঙ্গেলই হচ্ছে আমার কত? 120 ডিগ্রি। আমি লিখে রাখলাম ইকুয়েটোরিয়ালের মধ্যে তিনখানা অ্যাঙ্গেলই হচ্ছে আমার 120 ডিগ্রি। আর এই দেখ অ্যাক্সিয়াল যেটা দেখছি ওটা হচ্ছে কত? 90 ডিগ্রি। ইকুয়েটোরিয়ালের মধ্যে তিনখানা অ্যাঙ্গেলই কত? 120 ডিগ্রি। আর অ্যাক্সিয়ালের মধ্যে এইখানটাতে বসিস না, শুন ওইখানটা চলে যা। ঠিক আছে? তাহলে ইকুয়েটোরিয়ালের মধ্যে কত হলো? 120, অ্যাক্সিয়ালে কত হচ্ছে? 90 ডিগ্রি। এত অব্দি ক্লিয়ার? সবার বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার PCl5 এর স্ট্রাকচার। আচ্ছা এখন দেখ এই যে বন্ডগুলো অ্যাক্সিয়াল বন্ড আর ইকুয়েটোরিয়াল বন্ড, নোট বলে লেখ, নোট বলে লেখ, এরপরে নোট বলে লেখ। লেখ অ্যাক্সিয়াল বন্ড লেংথ, অ্যাক্সিয়াল বন্ড লেংথ is higher than, axial bond length is higher than equatorial bond length. Axial bond length is higher than equatorial bond length. Axial bond length is higher than equatorial bond length. কেন হলো ভাই পরে বুঝবো, VSE পেয়ার 3 যখন হবে তখন দেখবো। ঠিক আছে? অ্যাক্সিয়াল বন্ড লেংথ ইজ হাইয়ার দ্যান ইকুয়েটোরিয়াল বন্ড লেংথ, তার মানে কি বলতো? এই যে অ্যাক্সিয়াল যে দুখানা আছে না, এই দুখানার বন্ড লেংথ আমার ইকুয়েটোরিয়াল থেকে বেশি। ঠিক আছে? বুঝলি? তার মানে কি বলতো? ইকুয়েটোরিয়ালের PClগুলোর বন্ড লেংথ যদি 100 হয় ধরে নে, তাহলে এই ভাই অ্যাক্সিয়ালেরটা 100 হবে না, 100 থেকে বেশি হবে। ঠিক আছে? বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। এটা ছিল কি? sp3d হাইব্রিডাইজেশন। আচ্ছা এইবারে দেখ হয়ে গেছে আমার এই পার্ট শেষ। এই জিওমেট্রিটাকে কি বলবো? দেখ জিওমেট্রিটার নাম হচ্ছে, ভালো করে দেখ, দেখ এই পার্টটা অ্যাজ ইফ কিসের মতন রাখছে? দেখ টেবিলের উপরে একটা ট্রায়াঙ্গেল আছে, টেবিলের উপরে একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের উপরে দেখ এই যে আমি এগুলোকে যদি অ্যাড করি আমার একটা পিরামিড হয়ে গেল, পিরামিড হয়েছে একটা পিরামিড। নিচেও যদি একটা অ্যাড করি দেখ নিচে আমি একটা পিরামিড পাচ্ছি, নিচে একটা আমি পিরামিড পেলাম। তার মানে কী হলো বলতো? এটাকে বলে কি? ট্রাইগোনাল বাই পিরামিডাল। ঠিক আছে? তাহলে জিওমেট্রিটার নাম লেখ ট্রাইগোনাল বাই পিরামিডাল। আমি তুই বানিয়ে বানিয়ে নাম দিতে পারবো না। ট্রাইগোনাল বাই পিরামিডাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল, শর্টে লিখে কি? TBP, ট্রাইগোনাল বাই পিরামিডাল। তার মানে তোকে বাড়িতে গিয়ে কিন্তু মনে রাখতে হবে sp3d মানেই জিওমেট্রি আমার হবে কি? ট্রাইগোনাল বাই পিরামিডাল। sp3 মানেই জিওমেট্রি হবে কি? টেট্রাহেড্রাল। এগুলো তো ভাই মুখস্থ করার পর মনে রাখার পর। ঠিক আছে? ট্রাইগোনাল বাই পিরামিডাল, টেট্রাহেড্রাল, লিনিয়ার। হয়ে গেছে এত অবধি? চল এই ছিল হচ্ছে আমার PCl5। আচ্ছা তো যদি মনে হয় PCl5-এ কেন sp3d হলো, ওইভাবে বক্স দিয়ে ভেঙে ভেঙে দেখি। আচ্ছা ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত? কত? 15। ইলেকট্রনিক কনফিগারেশন 3s2 3p3, তাই তো? 3s2 3p3, তার মানে দেখ 3d আছে ফাঁকা, ঠিকই বলেছিস। তাহলে দেখ ফসফরাসের এবার এই যে ভাই 3s2
3p-তে ভাই আছে 3খানা, দেখ 3d-তে আছে হচ্ছে 0খানা, তার মানে এই হচ্ছে আমার 3d। এই ছবি তোকে আঁকতে হবে না, তুই চাইলে এখন আঁকতে পারিস, কিন্তু পরীক্ষাতে এসব কিছু দেখাতে হবে না। দেখ এস থেকে একটা ইলেকট্রন ভাই এখানে চলে গেল, একটা এস 3টে পি একটা ডি, সবাই মিলে মিলেমিশে থাকলে কী হবে, দেখ sp3d। একটা এস 3খানা পি একখানা ডি, সবাই মিলে মিলেমিশে থাকলে কী হবে, sp3d। তাই তো আমার এখানে হয়েছে sp3 হাইব্রিডেশন, বুঝলি? তাহলে PCl5 ফসফরাস sp3d। পরীক্ষাতে এইভাবে করবো না, পরীক্ষাতে আরও শর্ট ভার্সনে করবো। এত অবধি ক্লিয়ার? চল 1 2 4 নাম্বার শেষ, মুছে দিচ্ছি এটা। 5 নাম্বার লেখ। পাঁচ নাম্বার লেখ sp3d2। sp3d2 sp3d2 আমার তোর ক্লাস 11-এ আছে, d2 sp3 ক্লাস 12-এ গিয়ে হবে, ঠিক আছে? d2 sp3 sp3d2 এক্সাম্পল লেখ, এক্সাম্পল লেখ sf6 sf6 sf6, ঠিক আছে? sf6 দেখ ওই যে ভাই sp3d2 মানে একখানা এস 3খানা পি 2খানা ডি পার্টিসিপেট করলো, আমার sp3d2 হাইব্রিডাইজড অরবিটাল পেলাম। কটা পেলাম? কটা পাবো? 6টা টোটাল অরবিটাল পাবো। কীভাবে 6টা পেলাম ভাই? 1 আর 3 4 আর 2 6, 6খানা আমি অরবিটাল পেলাম, হাইব্রিডাইজড অরবিটাল। ছবি কী হবে? ছবি হচ্ছে বেসিক্যালি, চল আঁকি আগে, তারপরে তুই আঁক। চল sf6-এরই ছবি আঁকছি, সালফার আঁক মাঝখানে, যেভাবে আঁকছি আগে আঁক। পরীক্ষাতে তোরকে এইভাবে আঁকতে হবে না, পরীক্ষাতে পাশের ভার্সানটা আঁকলেই হয়ে যাবে। এটা আমি কনসেপচুয়াল ভার্সান আঁকছি। চল এরকম আঁক, এই পার্টটা এঁকেছিস, এঁকে ফেল। এটাকে আমি শর্টে কীভাবে আঁকবো পরীক্ষার জন্য, এইভাবে। পরীক্ষাতে এটা আঁকলে তুই নাম্বার পেয়ে যাবি, ক্লাস 12-এ গিয়ে তোকে আঁকতেই হবে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টারের মধ্যে স্পেশালি। এঁকে ফেল এটা। আঁকা হয়ে গেছে সবার? চল দেখ যেটা আঁকলাম হচ্ছে কি এঁকেছি, কোন পার্টটা এঁকেছি দেখ। আমি তো এতক্ষণ এঁকেছি হচ্ছে বেসিক্যালি একটা স্কোয়ার। দেখ এই জিনিসটা এঁকেছি, এই জিনিসটা এঁকেছি, ঠিক আছে? এই জিনিসটা এঁকেছি এখানে। এত অবধি ক্লিয়ার? এটা প্ল্যানার স্ট্রাকচার, অবশ্যই প্ল্যানার স্ট্রাকচার। এটাকে যদি ঘুরিয়ে দিয়ে টেবিলের উপর রাখলে এরকম হয়ে যাবে, টেবিলের উপর রাখলে এরকম হবে, তোর দিকে দুখানা বন, তোর থেকে পিছনের দিকে দুখানা বন। এই ছবিটা হচ্ছে এরকম। এখন আমি sp3d2 হাইব্রিডাইজড অরবিটাল কিন্তু আঁকিনি। এবারে যদি এর পারপেন্ডিকুলারলি ওই টেবিলের উপরে একটা, টেবিলের উপর নিচ দিক থেকে যদি একটা এরকম লাগে, তাহলে এইটা হচ্ছে আমার sp3d2 হাইব্রিডাইজড অরবিটাল, ঠিক আছে? কটা অরবিটাল পেয়েছি দেখ? 6খানা, 1 2 3 4 5 6, ঠিক আছে? এই হচ্ছে কি আমার sp3d2 হাইব্রিডাইজড অরবিটাল। তার মানে এই ছবিটা তারা অ্যাড হবে, উপরের দিকে এরকম একটা আছে, নিচের দিকে একটা এরকম আছে, তার মানে এটা হচ্ছে উপরের দিকে একটা এরকম, নিচের দিকে একটা এরকম, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার, বোঝা গেছে? এই হচ্ছে আমার অরিজিনাল ছবি, এই হচ্ছে তুই পরীক্ষাতে এটা আঁকলে নাম্বার পেয়ে যাবি। হয়ে গেছে সবার আঁকা? তার মানে 6খানা sp3d2 হাইব্রিডাইজড অরবিটাল পেলাম, 6 দিক থেকে 6খানা ফ্লুরিনেশন আমার লাগলো। এই হচ্ছে আমার ছবিটা হবে sf6। হয়েছে? এঁকেছিস? এই জিওমেট্রিটার নাম আছে, জিওমেট্রিটার নাম কি? লেখ, জিওমেট্রিটার নাম লেখ। তোর মনে হতে পারে ভাই এটা একটা স্কোয়ার পিরামিড হবে, উপর থেকে অ্যাড করলে নিচের দিকে আরেকটা হলে বাই স্কোয়ার পিরামিড হবে, ওসব কিছু নাম হয় না। লেখ অক্টাহেড্রাল, এটা জিওমেট্রিটার নাম লেখ অক্টাহেড্রাল। তার মানে টেট্রাহেড্রালও পড়েছি, অক্টাহেড্রালও পড়লাম। sp3 হলে হতো আমার টেট্রাহেড্রাল, sp3d2 হলে আমার কি হবে? অক্টাহেড্রাল। মনে রাখবি কিন্তু অক্টাহেড্রাল। পরীক্ষার সময় যদি আমি না পড়ে যাই, আমার কিন্তু অনেক রকম নাম পসিবল মনে হবে। আমার তোর পসিবল নাম দিয়ে এখানে কিন্তু কিছু হচ্ছে না। তোর মনে হয় বলতে কি, দেখে এটা টেবিলের উপরে রেখেছিস ভাই, এই যে ভাই নিচ দিক থেকে একটা পিরামিড হলো, একটা স্কোয়ার পিরামিড হলো, উপর দিক থেকে আরেকটা স্কোয়ার পিরামিড, তাহলে বাই স্কোয়ার পিরামিড হলো, 0 পাবি, ঠিক আছে? এসব বানিয়ে বানিয়ে নাম লিখলে হবে না, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমার একটা অক্টাহেড্রাল, ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। চল এইবারে দেখ এই স্ট্রাকচারটার দিকে ভালো করে তাকা।
তোর মনে হতে পারে আগের বার আমি দেখ অ্যাক্সিয়াল আর ইকুয়েটোরিয়াল দিলাম, এখানেও কি দেবো? তোর কি মনে হয় অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল কি দেওয়া উচিত না উচিত না? আগের বারের মতন টেবিলের উপর তো রেখেছি, তাহলে বল দেওয়া উচিত কি উচিত না? বল, বলবি না? কিছুই বলবি না তাই তো? বল কি মনে হচ্ছে, বল দেওয়া উচিত কি উচিত না আগের বারের মতন? কিছুই মনে হচ্ছে না, তার মানে আগের বার বুঝতে পেরেছিলি অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল কী ছিল সেটা বুঝেছিলি, তাহলে এইবারে বল দেওয়া উচিত কি উচিত না? হ্যাঁ উচিত, তাই তো? চল দেখি এবার তাহলে দেখ, যদি আমি দেখ এখানে এটাকে অ্যাড করে দিই তাহলে আগের বারের মতনই অ্যাড করছি। এই যে টেবিলের মধ্যে একটা স্কোয়ার আছে, তার রেসপেক্টে উপর নিচে ধর আমি এরকম দুখানা আছে, এটাই তো আমার ছবিটা হবে। এগুলো কিন্তু কোনো বন্ড না ভাই, আমি তোকে বোঝাচ্ছি ওটা স্কোয়ার যদি হয় তাহলে এটা, তাহলে অরিজিনাল স্ট্রাকচার হচ্ছে ভাই আমার এটা, এটা হচ্ছে আমার অরিজিনাল স্ট্রাকচার হবে। ক্লিয়ার? আচ্ছা খুব ভালো কথা। দেখ তোর কথা মতন ভাই এটা ছিল হচ্ছে আমার কি তাহলে ইকুয়েটোরিয়াল প্লেন, যেটা আমার টেবিলের উপর আছে ওটা হচ্ছে আমার ইকুয়েটোরিয়াল প্লেন, তার মানে এই চারটা হচ্ছে আমার ইকুয়েটোরিয়াল প্লেনে আছে। আর এই দুখানা আমার কি আছে? অ্যাক্সিয়াল। বন্ড অ্যাঙ্গেল কত বলতো ইকুয়েটোরিয়ালগুলোর মধ্যে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। অ্যাক্সিয়াল আর ইকুয়েটোরিয়ালের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি আছে। আচ্ছা খুব ভালো কথা, থাক কোনো অসুবিধা নেই। দেখ আমি যদি কি করি, সাপোজ আমি অ্যাক্সিয়াল দুটোকে ধরে ধরে আমি এরকম ঘুরিয়ে দিলাম। দেখ অ্যাক্সিয়ালগুলো আমার এখন ইকুয়েটোরিয়ালে চলে এসছে, আর দুখানা ইকুয়েটোরিয়াল আমার চলে গেছে হচ্ছে অ্যাক্সিয়ালে। আমার স্ট্রাকচারের কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়নি, কোনো চেঞ্জ হয়নি। দেখ আমার ছিল আগের বারে সাপোজ এটা ছিল, আমি কী করলাম অ্যাক্সিয়াল দুটোকে আমি ইকুয়েটোরিয়ালে নিয়ে আসলাম, তাহলে মলিকুলটা এরকম জাস্ট ঘুরে যাবে স্বাভাবিকভাবেই। তাহলে আমার দেখ কোনো স্ট্রাকচারে কোনো চেঞ্জ হয়নি, বন্ড অ্যাঙ্গেল যা ছিল যার মধ্যে যা অ্যাঙ্গেল ছিল সবার অ্যাঙ্গেল সেমই আছে। বুঝতে পেরেছিস? তার মানে আমার অক্টাহেড্রালে অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল বলে কিছু হয় না, অক্টাহেড্রালের মধ্যে আমার অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল বলে কিছু হবে না। বুঝতে পারলি? ক্লিয়ার? কারণ ভাই সেম স্ট্রাকচার, আমি এটা মলিকুলটা এরকম ছিল এরকম ঘুরিয়ে দিলাম, তা মলিকুল তো আমার সেমই থাকবে। ইনফ্যাক্ট সেম স্ট্রাকচারই আমি পাচ্ছি, সেম স্ট্রাকচার আমি তুই পেলাম। আগের বারে যা ছিল ইনফ্যাক্ট এখনও সেমই আছে, ওরিয়েন্টেশনও সবার সেম আছে, ওরিয়েন্টেশনেও কোনো চেঞ্জ হয়নি। ওরিয়েন্টেশনে যদি চেঞ্জ হতো তাও আমি বলতে পারতাম আলাদা আলাদা আমি আইসোমার পেলাম, সেটাও আমি পাইনি। তার মানে কি হলো বলতো, আমি সেম স্ট্রাকচার পাচ্ছি। দেখ আগের বারে যেটা করেছিলাম হচ্ছে, দেখ আমার এটা ছিল আগের বারের স্ট্রাকচার। দেখ আগের বারের স্ট্রাকচার ছিল এটা, বন্ড অ্যাঙ্গেল ইকুয়েটোরিয়াল কত ছিল? 120। অ্যাক্সিয়াল দুটোকে ধরে এবার তুই ঘোরা ইকুয়েটোরিয়ালে নেয়, আগের মতন স্ট্রাকচার কি থাকলো? আলাদা হয়ে গেছে। দেখ এবার কিন্তু আমার আলাদা স্ট্রাকচার হয়ে গেছে, এবার আমার স্ট্রাকচার আলাদা। দেখ এবার তুই যদি ভাবিস এই দুটো এখন ইকুয়েটোরিয়ালে আছে, তাহলে ইকুয়েটোরিয়াল প্লেনে এখন দুখানা বন্ড হয়ে গেল, ইকুয়েটোরিয়াল হয়ে গেলো দুখানা, আগে ছিল তিনখানা, তার মানে চেঞ্জ হয়ে গেল স্বাভাবিকভাবে। তার মানে এটাকে আমি আগের বারে ওই জন্য করেছিলাম অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল করে আলাদা, সেম মলিকুল ছিল না, আমি যদি ঘুরিয়ে দিতাম এটা। বুঝতে পেরেছিস তো? তার মানে এইবারে আমার কি হলো, অক্টাহেড্রালের মধ্যে অ্যাক্সিয়াল ইকুয়েটোরিয়াল বলে আলাদা আলাদা কিছু হবে না। চল এই ছিল হচ্ছে 5 নাম্বার, জিওমেট্রিটার নাম কি? অক্টাহেড্রাল। 6 নাম্বার চল যাই, 6 নাম্বার তোর পরীক্ষাতে আসবে না স্কুলের এক্সামে, 6 নাম্বার স্কুলের পরীক্ষাতে আসবে না, 6 নাম্বার স্কুলের পরীক্ষাতে আসবে না। লেখ পরেরটা লেখ SP3D3, যেই বা নিটা থাকবে